পরীক্ষায় ফেলেছেন যিনি, তিনি পরীক্ষা থেকে বের করারও হয়তো পরিকল্পনা করে রেখেছেন। দোয়ার খেয়াল যিনি দিয়েছেন, তিনি কবুলিয়ত হয়তো তৈরি করে রেখেছেন। রাজি করাও তাকে, এখনও উনি তোমার জন্য অপেক্ষা করছেন। উনি কাহিনী শেষ করেননি এখনো। চিন্তিত হইও না, উনি তোমাকে কোণের মজেজা দেখাতে চান। এখনো ওই দোয়াগুলো বদলাচ্ছে না, কারণ উনি সেটাকে পূরণ করতে চান। এখনো উনি দেরি এজন্য করছেন, কারণ উনি তোমাকে শুনতে চাচ্ছেন। ওই জিনিস হয়তো এখনো তোমার জন্য ভালো নয়। কবুলিয়তের সময় আসতে আর একটু দেরি হতে পারে। তোমার চাওয়াকে আল্লাহ তোমার নসিবে লিখেছেন। মন বদলাচ্ছে না, কারণ আল্লাহ হয়তো চান তোমার তকদির বদলাতে। হতাশ কেন হচ্ছ? আল্লাহর ফয়সালা তো এখনও অতি নিকটে। তুমি ভাবো যে দেরির অর্থ অসম্ভব। না, দেরি অর্থ তো ভালোবাসা। যেন তুমি তোমার চাওয়ার জন্য ওনাকে রাজি করতে পারো। আল্লাহ কবুলিয়তের দরজা ততক্ষণ বন্ধ করেন না যতক্ষণ পর্যন্ত তুমি দোয়া করো। হুবহু ভালোবাসার মতো যখন ইবাদতেও এক নিয়ত বেঁধে নেওয়া হয়, তখন এদিক সেদিক দেখতে নেই। উনি তো তোমার এক ফোঁটা অশ্রু জায়া হতে দেন না। তারপর কিভাবে সম্ভব যে এই পরীক্ষার পরে তিনি তোমাকে খালি হাতে ফেরাবেন? যে সমস্যা তোমার হাতে সমাধান নেই, সেটার সমাধান মহান আল্লাহ করেন। দোয়া তো সেই জিনিসের জন্য যা মানুষের সাধ্যের বাইরে চলে যায়। তারপর দোয়ার মাধ্যমে সে সব কিছু পাওয়া যায়। তোমার দোয়াগুলোই তোমার ভাগ্য, আর দোয়ার লিখন তো নসিবও টলাতে পারে না। অসম্ভব থেকে সম্ভবের দূরত্ব তোমার এক হাত থেকে অপর হাতের সমান। তুমি শুধু দেখতে পাও না, কারণ তোমার দুঃখ, তোমার চিন্তা তোমাকে ওয়াসওয়াসা দেয় যে থাক, দোয়া করে কি লাভ, এতদিন তো হয়নি, এখন কি আর দোয়া করে হবে। এই চিন্তা তোমাকে এতটা বিভ্রান্ত করে যে তুমি ভুলে যাও যে কেউ একজন আছে যিনি তোমাকে কখনোই ভুলবেন না। উনি চান যে তুমি তার কাছে যাও, আর তিনি তোমাকে তোমার চাওয়াই পরিপূর্ণ করে দিবেন। তোমার মনে হয় যে তিনি তোমাকে দিতে পারবেন না। যিনি আরশের মালিক, যিনি 7 সমুদ্র এর মধ্যস্থিত সব কিছুর মালিক, যিনি আকাশ এবং জমিনের মালিক, যার সমকক্ষ কেউ নেই, সেটা চাও যেটা তুমি পেতে চাও। তারপর এটা দেখো না যে তুমি পাবে কি না। তুমি তাওয়াক্কুল রেখে চলো। গন্তব্যের ফয়সালা রবের ওপরে ছেড়ে দাও। উনি জলদি তোমাকে তোমার চাওয়া জিনিসগুলো দিয়ে দিবেন। তিনি তোমার এক ফোঁটা অশ্রুও জায়া হতে দেন না। তাহলে কিভাবে সম্ভব যে তিনি এই পরীক্ষার পরে তোমাকে খালি হাতে ফিরিয়ে দিবেন? দোয়া তো সেই জিনিসের জন্যই যা অসম্ভব। যে পরীক্ষাকে তুমি শাস্তি ভাবছ, তার বদলেই যদি আল্লাহকে পাও, তাহলে কি করবে? সিজদা থেকে ওঠার আগে তোমার চাওয়া যদি পূরণ হয়ে যায়, তাহলে কি করবে? ছেড়ে দিচ্ছ যে দোয়াকে নিরাশ হয়ে, সেটাই কবুল হলে কি করবে? এই রাতে উঠে উঠে নামাজে কান্না করা তোমার আল্লাহকে রাজি করিয়ে নেয়, তাহলে কি করবে? আল্লাহকে রাজি করার জন্য হেরে যাওয়া বাজি যদি জিতে যাও, তাহলে কি করবে? যে জখম থেকে তুমি কষ্ট পেয়েছ,
সেটাই আল্লাহর কাছে যদি প্রিয় হয় তাহলে কি করবে? যে বাধা তোমার আছে সেটাকে যদি আল্লাহ ওসিলা বানিয়ে দেন তাহলে কি করবে? যে সময় হতাশায় ডুবে কাটাচ্ছ এটাই যদি কবুলিয়তের মুহূর্ত হয় তাহলে কি করবে? যেটা অসম্ভব ভাবছ সেই নসিব যদি আল্লাহ বদলে দেন তাহলে কি করবে? সিজদায় গড়িয়ে পড়া অশ্রু এর প্রমাণ যে এখন আল্লাহ সেগুলোকে কবুল করবেন। তোমাকে কোন পর্যন্ত আনার জন্য উনি তোমাকে অসম্ভবের মধ্য দিয়ে অতিক্রম করাচ্ছেন। বিশ্বাস রাখো, তোমাকে এখন আল্লাহ অদৃশ্য মাধ্যমে সাহায্য পাঠাবেন হয়তো। চিন্তা করো না, আল্লাহ তোমার জন্য তৈরি করে রেখেছেন অদৃশ্য মজেজা। তুমি তার নিকটে যেন থাকো এজন্য তিনি দিতে দেরি করছেন। তোমাকে এখন তিনি তার কোন পর্যন্ত আনার জন্য শুধুমাত্র অসম্ভবের মধ্য দিয়ে অতিক্রম করাচ্ছেন। বানিয়ে রেখেছেন উনি মজেজার জন্য অগণিত উসিলা। উনি জানেন ওনার বান্দা হাসির মধ্যে কষ্ট লুকিয়ে রেখেছে। যোগাযোগ যেন না ভাঙে এজন্য তিনি দিতে দেরি করছেন। উনি জানেন ওনার বান্দা কখন থেকে হাত পেতে ওনাকে রাজি করার চেষ্টা করছেন। আল্লাহ তোমাকে ভালোবাসেন, এজন্যই তিনি তোমাকে পরীক্ষা করছেন। দোয়া আল্লাহ তোমাকে কোণের মাধ্যমে দেওয়ার জন্য বানিয়েছেন, কেননা দোয়াগুলোকে আল্লাহ তাআলা তার লেখা তকদিরের থেকেও শক্তিশালী করেছেন। যেটা নসিবে নেই দোয়াগুলো সেই না পাওয়া জিনিসগুলোকে পাওয়ার জন্য বানানো হয়েছে। এজন্য তখনও চাও যখন পাওয়ার আর কোনোই রাস্তা থাকে না। নসিবে লেখা থাকলে তো দোয়া ছাড়াও পাওয়া যায়। দোয়া তোমাকে কবুলিয়তের দলিল দেওয়ার জন্য বানানো হয়েছে। দোয়াগুলোকে আল্লাহর নাকে হাতে বদলানোর জন্য বানানো হয়েছে। দোয়া খারাপকে ভালো বানানোর জন্য বানানো হয়েছে। দোয়া অসম্ভবকে সম্ভব করার উসিলা বানানোর জন্য বানানো হয়েছে। দোয়া অলৌকিকতার জন্য বানানো হয়েছে। যার ইখতিয়ারে সমস্ত কিছুর ক্ষমতা রয়েছে তার মজেজা থেকে তাহলে হতাশ কেন? আল্লাহর ওপর যখন সব কিছু ছেড়ে দিয়েছ তখন নসিবের ভয় কেন করছ? জমিনের উসিলা যদি কাজ না করে তখন আরশ থেকে সাহায্য আসে। তাহলে তাহাজ্জুদের সিজদা করার পরেও দোয়াগুলোর কবুল না হওয়ার ভয় কেন? আল্লাহর জন্য তো সব কিছু সম্ভব, অসম্ভব তো তোমার জন্য। উনি তোমাকে যদি চাওয়ার তৌফিক দেন তাহলে উনি হয়তো তোমাকে দিতে চান। উনি নিজেই তোমাকে বলছেন যে আমার সাহায্য অতি নিকটে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।